এখন বিরোধী দল তারা হুমকি দিচ্ছেন আন্দোলনের নামবে, তাহলে কি লাভটা হলো? আবার আন্দোলন, আবার লকডাউন, আবার শাটডাউন, আবার হরতাল, আবার অবরোধ। বিরোধী দলে যারাই যাবেন আসলে সিস্টেমটাই এমন। এই জন্য আমরা বলেছি সরকারি দল বিরোধী দল যতই নির্বাচন করেন, যত অভ্যুত্থান করেন, রাজনীতি করেন, ছাত্র জনতা সবাইকে বলছি আসুন না একবার আমরা এই সিদ্ধান্ত নেই, একটা আন্দোলন করি যে চলমান মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে মুসলমান হিসেবে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করি। জুলাই সনদ নিয়ে কিন্তু এখানে একটা বিপ্লব, ওরা বলছেন একটা বিপ্লব হয়েছে, ছাত্র জনতার একটা অভ্যুত্থান, তারা বলছেন একটা আপরাইজিং হয়েছে। এখানে চাওয়াটা কি ছিল? বৈষম্য থাকবে না। আসলে কি বৈষম্য দূর হয়েছে? এখানে তারা বলেছেন যে নয়া বন্দোবস্ত কি হয়েছে? হয়নি, বরং তারা তো 18 মাস ক্ষমতায় ছিলেন। এখন ছাত্র নেতাদের মধ্যে অনেকে কিন্তু ইন্টারিমের সরকারেও ছিলেন। তো দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ, অর্থ পাচারের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে পর্যন্ত হচ্ছে। কাজেই এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আন্দোলন, এই সংগ্রাম ব্যর্থ হচ্ছে। কেন হবে? আমি বলেছি বিদ্যমান ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা, এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে যত বিপ্লব করেন কোনো লাভ হবে না। এখন একটা ইলেকশন হলো, দেখেন প্রায় আমার যত জানা আছে 4000 কোটি টাকা ব্যয় ইলেকশনটা হলো। এই ইলেকশনে কথা ছিল যে একটা স্বৈরাচার গেল, এখন একটা সাম্য আসবে, ন্যায় বিচার আসবে, কিন্তু দেখেন কি হলো। সমস্যা কি? সমস্যা কিন্তু যায়নি। এখন বিরোধী দল তারা হুমকি দিচ্ছেন আন্দোলনে নামবেন, তাহলে কি লাভটা হলো? আবার আন্দোলন, আবার লকডাউন, আবার শাটডাউন, আবার হরতাল, আবার অবরোধ, আবার ব্যবসা বাণিজ্য মানে অচল হয়ে যাওয়া। তো ঘুরে ফিরে কিন্তু এই যে আপনার একবার চুলা থেকে কড়াই, কড়াই থেকে চুলায়, একই কথা। বিরোধী দলে যারাই যাবেন আসলে সিস্টেমটাই এমন। এই জন্য আমরা বলেছি সরকারি দল বিরোধী দল যতই নির্বাচন করেন, যত অভ্যুত্থান করেন, রাজনীতি করেন, ছাত্র জনতা সবাইকে বলছি আসুন না একবার আমরা এই সিদ্ধান্ত নেই, একটা আন্দোলন করি যে চলমান মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে মুসলমান হিসেবে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করি। এটা হলো আমার প্রস্তাব। আপনি বলছেন এই আন্দোলন মোকাবেলা, আপনার কি প্রস্তাব? আমার প্রস্তাব, শক্তি প্রয়োগ করে আন্দোলন মোকাবেলা করে সরকার পারবেন না, এটা অতীতে প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তো হলো বুলেট দিয়ে, জেল দিয়ে, জুলুম করে, আসলে পারবেন না। তাহলে কি এভাবে সারা জীবন আন্দোলন করে যাব? আমরা করেছি, আমার আব্বা করেছেন, আমার পোলাই করবে, তাহলে আমরা কি দাঁড়াইতে পারবো না কোনোদিন? আর ওরা বোম মেরে ধ্বংস করে দিবে, তেল নিয়ে যাবে, বন্দর নিয়ে যাবে, এগুলি হবে। এই জন্য আমি বলছি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আসেন, কলেমা তাওহীদে আল্লাহ দ্বীনের উপরে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই হলো আমার পক্ষ থেকে সমাধানের একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নাই।